প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই নাস্তাটি মাত্র 5 মিনিটে আপনারা চাইলে ঝটপট বানাতে পারবেন। নাস্তাটা এত টেস্টি হয়, বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই নাস্তাটা একবার তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, এতটাই মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2টি কাঁচা আলু নিয়েছি। একটি কাঁচা আলু আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি। এবারে আমি একটি কাঁচা আলু গ্রেট করে নেব। এখানে আমি বড় সাইজে 2টি কাঁচা আলু নিয়েছি। আলুগুলি আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দুই থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে আলুগুলি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। জালটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এতে নাস্তাগুলি খুবই মুচমুচে মুখরোচক হবে। আর যতটুকু পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি ঠিক তার অর্ধেক নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। দেখুন মিশ্রণটা আমার পুরো রেডি। এবারে নাস্তার শেপগুলি তৈরি করে নেব। অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে কিছুটা চ্যাপ্টা করে নিলেই হয়ে যাবে। এক এক করে সবগুলি নাস্তার শেপ আমি তৈরি করে নেব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিতে হবে। এবারে নাস্তাগুলি ভাজার পালা। ওদিকে চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর নাস্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। নাস্তাগুলি দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে তেলটা খুব হাই হিটে গরম করে নিতে হবে, এতে নাস্তাগুলি খুবই মুচমুচে হবে।
নাস্তাগুলি তেলে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি কিছুটা সময় নিয়ে লাল করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলি আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে বাকি সবগুলি নাস্তা আমি ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবগুলি নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে, আর খেতে হয়েছে ভীষণ টেস্টি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে হবে। আর এই নাস্তাটা চাইলে আপনারা 5 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।